ওকে, আমরা বাস্তব সংখ্যা সংক্রান্ত চতুর্থ নং ক্লাসে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা টাইপ 6 এবং টাইপ 7 করব। ক্যালকুলেটরের আগে কিভাবে করা যায় আমরা সেই চেষ্টায় আজকে করব। ওকে, সো প্রথমে টাইপ 6 ভগ্নাংশ সম্পর্কিত। তো ভগ্নাংশ সম্পর্কিত এরকম কয়েকটি সংখ্যা দেওয়া থাকবে এবং বলবে যে এদের মধ্যে বড় ভগ্নাংশ কোনটি অথবা ছোট ভগ্নাংশ কোনটি। তো আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা কি করব যে আচ্ছা, প্রথমে যে দুইটা সংখ্যা আছে এর মধ্যে আমরা দেখি এর লব এবং হর আর গুণ করতে হবে, আর গুণ করতে হবে। তো লবের সাথে হর গুণ করতে হবে। তো দেখি আমরা, তো 5 তেরং কত? 5 তেরং হচ্ছে 65। ওকে, এবং 6 বারং কত? 6 বারং হচ্ছে 72। 6 বারং 72, তাহলে বড় কে? 72 বড়। তার মানে 6/3 এখানে কি হলো, সরি 6/13 কি হলো, বিজয়ী হলো। ওকে, তো এটা আমরা পেলাম, তার মানে এটা ছোট, এটা বাদ। এবার 6/13 সাথে আমরা কি করব? 11/24 কে করব। ওকে, তো 6 24 কত? 6 দুগুণে 12, 4 6 24, তার মানে 144। আর 11 ইন্টু 13 এটা গুণ করলে কত হবে? 143। বড় কে? 144 বড়। কে বড়? 144, অর্থাৎ 6 24 144। তার মানে এখানেও হচ্ছে কে বিজয়ী হলো? 6/13 বিজয়ী হলো। এবার বাকি থাকে কে? 3/8। তো এর সাথে আমরা করি, কত হয়? 6টা 48। ওকে, আর 3 তেরং কত? 3 তেরং হচ্ছে 39। এখানে কি বিজয়ী? এখানেও হচ্ছে 6টা 48, অর্থাৎ এই যে আমাদের লব, সেই লব 6/13 এর লব বিজয়ী। তার মানে হচ্ছে এখানে অ্যান্সার কত হবে? সবচেয়ে বড় কে? 6/13। তো এভাবে আড়াআড়ি গুণ করব। যার লবের সাথে গুণ করলে, অন্যটার হরের সাথে গুণ করলে যার লব বেশি হয় ওইটাই হচ্ছে সবচেয়ে বড়। ওকে, চলুন 2 নাম্বারটা করি। সো এই যে ভগ্নাংশ আকারে গুণগুলো রয়েছে, এগুলো কিভাবে আমরা খুব দ্রুত করে ফেলতে পারি? যা থাকবে তাদেরকে একসাথে গুণ করে দিবেন আগে। ওকে, যে 4 দুগুণি 8, আর 8 দুগুণি কত? 16। তো 16 আগে লিখে ফেলবেন। এরপরে আপনি হিসাব করবেন যে দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে। দশমিক পরে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 1টা। তো টোটাল কয়টা? 5টা। তার মানে হচ্ছে আপনি 2টা সংখ্যা হয়ে গেছে, আরো 3টা পূরণ করবেন, ব্যাস। তাহলে হবে কত? 0.00016। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের হচ্ছে যতগুলো দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে, আমার দশমিকের পরে টোটাল ততগুলো সংখ্যাই এখানে দরকার হবে। আর যেটা গুণ হবে ওইটা হচ্ছে শূন্যর বদলে শেষের দিকে ওই সংখ্যা বসিয়ে দিবেন। ওকে, আরেকটা প্র্যাকটিস আমরা করে ফেলি। নাম্বার 3, 3 6 18, 18 7 কত? তো 6 7 42, আর 3 42 আমরা হিসাব করি। তো 3 42 কত হবে? 3 4 12, আর 2 দুগুণি মানে 3 দুগুণি 6, তো 126। কত হবে? 126। এরপরে দশমিকের পর 3টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা, এখানে 2টা। তো টোটাল কয়টা হলো? 3 3 6 7 8টা। তার মানে আমার 3টা হয়ে গেছে, আরো 5টা লাগবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই বাস্তব সংখ্যা। মানে বাস্তব সংখ্যা আমরা করতেছি, এবার চাই আমরা ভাগ কিভাবে করব। 4 নং এর ভাগটা আমরা কিভাবে করব। তাহলে এখানে আছে 4 ডিভাইডেড বাই 0.125, বিষয়টা তো অন্যরকম। তো আমরা কি করব যে ওকে আগে পূর্ণ সংখ্যায় নিব। তো পূর্ণ সংখ্যা নিলে কত হবে? 125। এখন পূর্ণ সংখ্যা আনার জন্য এই দশমিকটাকে কত ঘর পিছনে পাঠাইতে হইছে? দশমিকটাকে 3 ঘর পিছনে পাঠায় হচ্ছে আমরা এটাকে পূর্ণ সংখ্যা নির্ণয় করছি। তাই ওকে যেহেতু 3 ঘর পিছনে পাঠাইছি, এর জন্য আমার যে পূর্ণ সংখ্যাটা আছে ওর সাথে আরো কি করতে হবে? 3টা 0 অ্যাড করতে হবে। ওকে, এবার আমরা ভাগ করে ফেলি, তাহলেই হয়ে যাবে। যেমন হচ্ছে 3 125 হচ্ছে 375, থাকে কত? 25 0। তো হয় কত? আবার 2, তো 25। ওকে, আমরা অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। তো এখানে অ্যান্সার কত? 32। আশা করি বুঝাইতে পারছি। ওকে, টাইপ 7 বর্গ ও বর্গমূল সংক্রান্ত ম্যাথগুলোকে করতে বলছে। তা এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া কখনোই করা সম্ভব হয়নি। যখন আমি 9 10-এ ছিলাম এত সবভাবে কেউ আমাকে বুঝিয়ে দেয়নি, বাট আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা বিষয়টা একদম ক্লিয়ার হন এবং ক্যালকুলেটরের আগে আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো 5-এর উপরে হচ্ছে স্কয়ার আছে, তার মানে কত? 5 5 25, 0.25। ক্লিয়ার? ওকে, তো এখানে আছে কত? 25-এর উপর স্কয়ার। তো 25-এর উপর স্কয়ার দিলে আমাদের কত হয়? 625 হয়।
এবার কাজ হচ্ছে যে আমার এখানে টোটাল সংখ্যা কয়টা ছিল, 4টা, তার মানে স্কোয়ার আছে 4টা সংখ্যার উপরে, টোটাল সংখ্যা এখন হবে কয়টা, ডাবল হয়ে যাবে, 8টা হবে। তাই 8টার 3টা আমরা পাইলাম, বাকি থাকে কয়টা, 5টা, 1 2 3 4 5। ওকে, সুতরাং 0.000000625। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এবার আমরা আসি নাম্বার 3-তে। এবার বলছে বর্গমূল করো। তাহলে বর্গমূল কিভাবে করব? মনে রাখবেন, যখন বর্গমূল করবেন, এখানে যখন স্কোয়ার ছিল, সংখ্যা কত হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আর এখন বর্গমূল, তার মানে হচ্ছে কি, সংখ্যা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। অর্থাৎ যে রেজাল্ট, যে কয়টা সংখ্যা থাকবে তার অর্ধেক সংখ্যা হবে। তাহলে এখানে 9 আছে, তাহলে কত হবে, 3 3 9, 0.3, 0.3, একটা সংখ্যা গায়েব হয়ে গেল। ওকে, এবার আবার দেখি এটা কি আছে। তো এখানে 4টা সংখ্যা আছে, তার মানে আমার অ্যান্সারের ক্ষেত্রে কি হবে, 0.5 25, অর্থাৎ 05। অর্থাৎ 4টা সংখ্যার বদলে আমরা কয়টা সংখ্যা লিখলাম, 2টা সংখ্যা লিখলাম। এবার আসি আবার √5। এবার এখানে তো 25 ছিল, তো আপনি তো এটা করতেছেন, কিন্তু যদি এখানে 26 থাকে তখন আমি কিভাবে করব, এই বিষয়টাও কিন্তু আবার গুরুত্বপূর্ণ। তখন আপনি কি করবেন, এটার তো আর বর্গমূল হয় না, তাহলে আপনি এটার কাছাকাছি কে আছে, কাছাকাছি আছে কত, 25 আছে, অর্থাৎ আগের সংখ্যাটা নিতে হবে। আগের সংখ্যার কাছাকাছি আছে 25, তার মানে এটার অ্যান্সারও 0.05, 5 5 25। আর 4টা সংখ্যা সেহেতু এখানে আমরা 2টা সংখ্যা নিয়েছি। এইবার নাম্বার 6, যে ওকে বুঝলাম এখানে হচ্ছে আমাদের 25 26 ইত্যাদি করলেন, কিন্তু যদি 1 থাকে এটারে আমরা কিভাবে করবো, তাহলে আসুন আমরা এটাও করি। 1 আছে, তার মানে কি, এখন আমি এখানে যদি একটা 0 0 1, এই 1 এর পিছনে যে একটা শূন্য নিই, আমার কি কেউ মারবে? মারবে না। কেন মারবে না? কারণ দশমিকের পরে শেষে যতই শূন্য বসাই না কেন, 1 করে শূন্য বসাইলেও কোনো কিছুই হবে না, এটার মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমি আমার অঙ্ক করার ক্ষেত্রে সহজভাবে করার জন্য আমি এটা করে নিব। তাই করে নিলাম, তাহলে কত হয়, 10। তাই 10-এর আগের সংখ্যাটা কত, যেটা বর্গমূল হয় 9, তাহলে হচ্ছে 9-এর বর্গমূল কত, 3। এখন এখানে 4টা সংখ্যা ছিল, তার মানে হচ্ছে অর্ধেক হয়ে যাবে, তার 0.3। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী ম্যাথটায় যাই, নাম্বার 7। এবার সবই বুঝলাম, এখন তাহলে এখন 7 হয়ে গেল, এখন কিভাবে করব, ওই আগের সিস্টেম, যে আমরা এটাকে কি করব, এটাকে আমরা 70 ধরে নিব। তাই 70-এর আগের সংখ্যা কত, মানে যেটা বর্গমূল হয় 49, অর্থাৎ 7 7 কি হয়, 49। তাহলে এটার রেজাল্ট কি হবে, এটা যদি 2টা সংখ্যা, তাহলে হয়ে গেল একটা সংখ্যা, অর্থাৎ 0.7। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন যদি 0.006 থাকে তাহলে কি হবে, তাহলে ওই যে আগের মতোই সেম যেভাবে করে আসছি, এটার পিছনে একটা 0 নিব, 60। তাহলে 60 আগে কত, 7 7 49, তাহলে এটার অ্যান্সারও কত, 0.07। 0.07, 4টা সংখ্যা, কয়টা হয়েছে, 4টা হয়েছে, তার মানে অর্ধেক হবে, 2টা সংখ্যা নিতে হবে। আর 7 7 49, এর বেশি নিলে হয় কত, 8 8 64, 60-এর বেশি চলে যায়, এটা নেওয়া যাবে না, আগের সংখ্যা নিতে হবে। এর জন্য এটা রেজাল্ট কত, 0.07। এবার আপনারা বিষয়গুলো ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারেন, যে আপনি আগে করতে পারতেছেন না ক্যালকুলেটর আগে করে দিচ্ছে, আর রেজাল্টে কি কোনো মিস্টেক হচ্ছে কিনা। আশা করি ইনশাআল্লাহ কোনো ধরনের মিস্টেক হবে না, এই রেজাল্টগুলি আপনারা পাবেন। চলুন আমরা তাহলে টাইপ 7-এর শেষ অঙ্কটি করে ফেলি। তো কি রয়েছে, 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা যদি আমরা বৃহৎ আকারে করতে চাই, এটা অনেক বড় হবে, এটা ক্লাস 5 6 এর একটি অঙ্ক। বাট আমরা এটাকে যত শর্টকাটে করা যায়, 30 সেকেন্ডে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে কি রয়েছে, 2450, এটাকে আমরা প্রথমে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে থাকবো। তাহলে কি হবে, 12 দুগুণী 24, 25 দুগুণী 50, আবার 2 দিয়ে ভাগ দিই আমরা, তাহলে কি হবে, যে 5 6 দুগুণী, 2 দিয়ে তো ভাগ যাবে না, কারণ এটা কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব এখন, 3 3 দিয়ে হচ্ছে দেখি, 5 6 7 8 9 10 যাবে না, 4 তো নেওয়া যাবে না, কারণ 4 মৌলিক সংখ্যা না। আমরা কি নিব তাহলে, 5 5 নিব। ওকে, তো 5 নিলে কি হবে, 5 দুগুণী 10, সাথে আছে 2, 2 আর 2 22, তাহলে কি হবে, 4 5 20, সাথে আছে 2, 5 আর 2 কত, 25, তাহলে কি হবে, 5 5 25। ওকে, সো আবারও হচ্ছে 5 দিয়ে যাবে, 4 5 20। ওকে, আচ্ছা কত, 4 আর 5, তাহলে কত হয়, 5 9 45। এবার কত দিয়ে যায়, 7 দিয়ে, 7 7 49। তাহলে আমরা কি পাইলাম, আমরা এখানে পাইলাম 2 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন যেটা কথা, একটা সংখ্যা যদি মানে পূর্ণ বর্গ হতে হয়, সংখ্যা যদি কি হতে হয়, পূর্ণ বর্গ হতে হয়, তাহলে কি করতে হবে, দুইটা শর্ত মানতে হবে। কি শর্ত, যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, যেটা আমরা করে ফেলেছি। এরপর কি করতে হবে,
প্রতিটি গুণনীয়কের পাওয়ার জোর হতে হবে। যেমন এই যে 5-এর পাওয়ার জোর আছে, 7-এর পাওয়ার জোর আছে। এখন আরেকটা যে পাওয়ার আছে এটাকে কি করতে হবে? জোর হতে হবে। তাহলে এটাকে জোর করতে কি করতে হবে? যেটার সাথে হচ্ছে 2 গুণ দিতে হবে। তার মানে হচ্ছে এর সাথে যদি আমরা আর 2 গুণ দিই তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে? এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। আশা করি সবাই বুঝেছেন। থ্যাংক ইউ।